হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দেখব আপনার আর আপনার পার্টনারের এনার্জি। তো চলুন দেখি, শুরু করা যাক। তো প্রথমেই দেখব ওশো জেন থেকে আপনাদের দুজনের মাইন্ডে কি চলছে, দুজনেরই মাইন্ডটা একটু চেক করব। চলুন পাই করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, আপনারা সকলেই জানেন। এটা একটা কালেকটিভ ইউটিউবের রিডিংগুলো কখনো পার্সোনাল রিডিং হয় না। তো যেটা ম্যাচ করবে সেটা নেবেন বন্ধুরা, যেটা ম্যাচ করবে না প্লিজ 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 এটাকে ছেড়ে দেবেন। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে ইমোশনাল প্লাস সাইলেন্স মেনটেন করছেন। সাইলেন্স প্রচণ্ডভাবে মেনটেন করছেন। অ্যান্ড রিলেশন যেটা আপনাদের আছে সেটা নতুনভাবে আপনার দেখার চেষ্টা করছেন, নতুন ভিশনে। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি মিরারিং করছেন আপনারা দুজন। ওকে, মানে আপনারা সোল মেট হতে পারেন, টুইন্স হতে পারেন, কার্মিকও হতে পারেন। কারণ আমরা যেটা হই, দেখুন আপনাদের একটা কনসেপ্ট আমি বুঝিয়ে দিই। আমরা যেটা ভিতরে হই, আমাদের মধ্যে ডার্ক এনার্জি যেটা থাকে, সবাইকার মধ্যেই ডার্ক এনার্জি থাকে। সেটা আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে। ডার্ক এনার্জি মানে কি? ডার্ক এনার্জি মানে আমরা যে জিনিসগুলোকে নিজেদের পছন্দ করি না, বা যেগুলো থেকে আমরা পালাই, নিজেদের যে জিনিসগুলো আমরা কাজ করি না, ঠিক আছে, সেটা ট্রমা হতে পারে, পাস্টের ট্রমা। দেখুন, পাস্ট লাইফ বলে জিনিসটা আমি ছেড়ে দিলাম। পাস্ট লাইফে কি হয়েছে না হয়েছে সেটা তো বলতে পারবো না এই মুহূর্তে বসে। পাস্টে আমারই যে যতটা বয়স হয়েছে, সেই পাস্টে আমার মধ্যে কি কি হয়েছে, কি কি ট্রমা, সেটা চিলড্রেন্স টাইমে হতে পারে, যখন আমি বাচ্চা ছিলাম, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, যখন আমি 18 বছরে ছিলাম, যখন আমি 22 বছরে ছিলাম, সেই বছর বা এখন পর্যন্ত যতটা কি হয়েছে, সেটা পার্টনারের তরফ থেকে, প্যারেন্টসের তরফ থেকে, বন্ধুদের তরফ থেকে, ফ্যামিলির তরফ থেকে, বা এনি ওয়ানের তরফ থেকে যদি আমি হার্ট হয়েছি, হার্টগুলো আমরা কি করি, মানে আগেকার বলা হতো ফিলিংস, যেগুলো স্যাড ফিলিংস, এগুলোকে ভুলে যাও। বাট আমরা তো ভুলি না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেটা রেকর্ড হয়ে থাকে, তাই তো সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড হয়ে যায়। যখনই ওগুলো আবার নতুনভাবে কেউ আমাদের ট্রিগার মানে সেগুলোকে আবার দেখিয়ে দেয়, খোঁচা দেয়, তখনই আমরা সেগুলোকে আবার উত্তেজিত হয়ে যাই, রেগে যাই, প্রচণ্ডভাবে বিচলিত হয়ে যায়, আবার ট্রমাতে পড়ে যায়। তো সেই জিনিসগুলো আমাদের ডার্ক হয়ে যায়, ডার্ক সাইডগুলো। আরও অনেক কিছু আছে, অ্যাডিকশন আছে, কোডিপেন্ডেন্সি আছে, নিজেকে ভালো না বাসা, নিজেকে অ্যাকসেপ্ট না করা, এগুলো কিন্তু ডার্ক এনার্জির মধ্যেই পড়ে, ঠিক আছে, স্যাডো সাইড, ডেভিল সাইড। তো এইগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। তো প্রজেকশন, হয়তো এখানে আপনারই ডার্ক সাইডটা আপনার লাভড ওয়ান প্রজেকশন করছে আপনাকে লেসেন লার্ন করাবার জন্য। তো লেসেনটা কী করে লার্ন করবেন? যেটা আপনি বারবার একটা সাইকেলের পর সাইকেল হচ্ছে, সেই সাইকেলটা আপনি বুঝুন, কি কারণটা খুঁজুন, কারণটা খুঁজে সেটা আর করবেন না নিজের জন্য। সেটা মাইন্ডের মধ্যে বসান যে আমি এই কারণটা আর নিজের মধ্যে আনবো না, ঠিক আছে। তো এটাকে প্রজেকশন বলে। প্রজেকশন শুধু টুইন ফ্লেমরাই করে না, প্রজেকশন কিন্তু প্রতিটা মানুষ, আমাদের মা বাবা, আমাদের বন্ধুরাও করে, আমরা যেটা ভিতর থেকে সেটা। আই থিঙ্ক বুঝাতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, আমার গলার আওয়াজটা একবার আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি আমার থ্রোট চাকরা এখানে অ্যাক্টিভেট বা ক্লিয়ার হচ্ছে, ওকে। তো আমার গলার আওয়াজটা হয়তো জড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যে, বা একটু কেঁপে যাচ্ছে, বা ওয়ার্ডসটা একটু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে থ্রোট চাকরা যেটা হয়, সেই থ্রোট চাকরাটার একটু অ্যাক্টিভেশন বা বলুন ক্লিয়ার, এগুলো হচ্ছে। তো সেই কারণে থ্রোট চাকরা যখন হয়, তখন থ্রোট চাকরা এরকম প্রবলেম দেখা দিতে থাকে, ঠিক আছে। যখন হার্ট চাকরা হয়, হার্ট চাকরা এক্সট্রিমলি পেন হতে থাকে। যখন রুট চাকরাতে হয়, রুট চাকরা হাড়ের প্রবলেম, দেখুন গলার আওয়াজটা আমার ইয়ে হয়ে যাচ্ছে। তো এগুলো হতে থাকে, ওকে। তো যখন থার্ড আই চাকরা হয়, তখন মাইগ্রেন পেন। সোলার প্লেক্স চাকরা হলে যেটা আমাদের পেটের উপরের সাইডটা, ওইটাতে পেন, খিদে পায় না, বমি ভাব, এগুলো হয়। তো চক্রা হিসেবে আপনারা দেখতে পারেন চক্রা কোন কোন অ্যাক্টিভেট হচ্ছে, অ্যাক্টিভেটের পর কী কী সিমটমস দিচ্ছে। কারণ চক্রা অ্যাক্টিভেশনের পর কিন্তু সাইড ইফেক্ট, শরীরে বডি সাইড ইফেক্ট হিসেবে বেরায়, কিন্তু জাস্ট আপনাদের আমি বলে দিলাম। তো পাস্ট লাইফ, আপনার পার্টনারও আমি দেখতে পাচ্ছি পাস্ট লাইফে। দেখুন, আপনার পার্টনার না প্রচণ্ডভাবে নিজেকে
বাউন্ডারির মধ্যে আটকে রেখেছে। সেটা প্যারেন্টসের বাউন্ডারি হতে পারে, সমাজের বাউন্ডারি হতে পারে। শিকল, ওনার পা যেন বাঁধা আছে, উনি চাইতেও আপনার কাছে আসতে পারছেন না। তাছাড়া পাস্টের কার্মা কিছু আপনার পার্টনারের সঙ্গে আছে, বোঝা হয়ে, ব্যাগেজ হয়ে। আপনার পার্টনারের পাস্টের যে কার্মাগুলো এখনও ক্লিন হয়নি। ওকে, তো আইসোলেশন, আপনারা দুজনেই তো এখানে কথা বলছেন না, চুপচাপ হয়ে গেছেন, দুজনেই কষ্ট পাচ্ছেন। দুজনেই, এমন নয় যে দুজনেই পুরো আনন্দ এনজয় করছেন আলাদা থেকে, বাট দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছেন, বাট একে অপরকে শো করছে না। সাইলেন্টলি আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন একে অপরকে, দেখাচ্ছেন যে আপনারা নিজেদের কাজে বিজি আছেন, নিজেরা ডেলি রুটিন করছেন, বাট একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা বা একে অপরের সঙ্গে কথা বলা, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না আপনাদের মধ্যে। খুব কমই কন্ট্যাক্ট এখানে হচ্ছে। কন্ট্যাক্ট হলেও সেটা মানে রাগ টাইপের কথা বলা বা টোন টাইপের কাটা কথা বলা, এরকম টাইপের দুজনের মধ্যে কথা হচ্ছে। চলুন দেখিনি আপনার এনার্জিটা। ওকে, আপনি যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি এখানে জিততে চান। আপনি লড়াই, আপনার মধ্যে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, আপনি এই সিচুয়েশনটাকে জিততে চান। কারণ কোথাও না কোথাও ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনিও হয়ে আছেন, আপনিও খুশি নেই। সেটা আগেও বললাম, এখনও বলছি কার্ডের থ্রু। আপনি অনেক কিছু জিনিস, ট্যারোট প্রেডিকশন, অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউনিভার্স, এঞ্জেল, আদার্স কিছু গডস, যেমন ইন্ডিয়ান গডস বলেন বা ইজিপসিয়ান গডস বা আদার্স যে গডস, এঞ্জেলস, এগুলো নিয়ে একটু চর্চা করছেন। হিলিং, রেকি হিলিং, কী করে নিজেকে হিল করা যায়, কী করে সমস্যার সমাধান করা যায়, এগুলো। বাট হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছেন, দুঃখী আছেন, নেগেটিভ এনার্জি হাবি আছে। এমন নয় যে আপনি খুবই পজিটিভ একদম হয়ে আছেন। আপনি চাইছেন, অনেক ওয়েট করছেন আপনার পার্টনারে, যে আপনার পার্টনার আপনার কাছে শুধরে আসুক, আপনার পার্টনার আপনার কাছে কমিটমেন্ট বলতে পারেন বা কোনো ভালো গুড নিউজ, ঠিক আছে, নিয়ে আসুক। আপনি এখনও কমফোর্ট জোনে আপনি বসে আছেন। আই থিঙ্ক আপনি কিন্তু কল মেসেজ করছেন না আপনার পার্টনার থেকে। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করুক, এই জিনিসটা আমি আপনার থেকে দেখতে পাচ্ছি। তো এটা কমফোর্ট জোন বলতে ঠিক নয়, এটা অভিমান হয়, অভিমানে আছেন আপনি। দ্য মুনের কার্ড, আমি বলছি না, দুজনের উপর খুশি নেই, কেউ কারোর জন্য কেউ কারোর থেকে দূরে গিয়ে খুশি নেই, অথচ দুজনে কোল্ডনেস মেনটেন করছেন। দুজনের সঙ্গে কথা বলবেন না, সেটা ভালোভাবে মেনটেন করছেন, বাট খুশিতে তো নেই। ঠিক আছে, দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এখানে এম্পায়ারের কার্ড এসছে, আর আপনারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কার্ডটা তুললেই আপনার এমপ্রেসের কার্ড এসছে, এখানে আপনি ডিভাইন ফ্যামিনাইন, আপনার পার্টনার ডিভাইন মাস্কুলিন। আপনাদের মধ্যে ডিভাইনলি গুণগুলো আছে, বাট আপনারা সেগুলো এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে আপনারা একজন কোনো কানেকশনে আছেন, আপনারা কোনো কানেকশন বা কোনো সোল কানেকশনে আছেন। দুজনের মধ্যে একটা বাউন্ডারি, একটা যুদ্ধ করে রেখেছেন। দেখুন এখানে আপনার পার্টনারে বলবো, জাস্ট আমি হাসছি, কারণ এখানে আপনাকে কিন্তু লেসনগুলো লার্ন করতে হবে। আপনার পার্টনার কী কী ট্রিগার দিচ্ছেন দেখুন, এগুলো আপনি আপনার সঙ্গে কী কী করছেন। জাস্ট আমি ইনার ওয়ার্কেরই পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি। আমি প্রায় বলি, নিজের ইউটিউব চ্যানেলে ছোট করে মেসেজ দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা নিজের লাইফে এগাতে পারেন, এই কারণে। তো দেখুন এখানে মুনের কার্ড এসে গভীর ইমোশনালি ডুবে আছে আপনার পার্টনার এই মুহূর্তে। মুন সাইন হতে পারে আপনার পার্টনারের, মুন সাইনে হতে পারে স্করপিও, পাইসিস, লিব্রা, জেমিনাই। উনি এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটার সাথে উনি চলবেন। এই মুহূর্তে কি করব সেটা বুঝতে পারছেন না। হ্যাঁ, ইমোশনাল প্রচণ্ডভাবে আছেন, ইমোশনাল থেকে উনি বেরাতেই পারছেন না, ইমোশনালটা শো করছেন না। কিন্তু উনি কিন্তু এম্পায়ার, উনি কিন্তু মাস্কুলিন এনার্জিতে দেখাচ্ছে যে আমার মধ্যে কোনো ইমোশন নেই, আমি একদম পুরোপুরি শক্ত,
আমার মধ্যে কোনো ইমোশনাল এগুলো নেই, আমি বাস্তববাদী, আমি লজিক্যাল, এটা উপর উপর উনি শো করছেন যে আমি মাস্কুলিন, আমি কেন এগুলো শো করব। বাট ভিতরে যেটা দেখতে পাচ্ছি খুবই ইমোশনাল। উনিও আপনার জন্য ওয়েট করছেন, ঠিক আছে, দুজন দুজনের জন্য ওয়েট করছেন। লং ডিস্টেন্সিভ আপনারা হতে পারেন, দুজন দুজনের দিকে তাকিয়ে বসে আছেন যে আপনি কল করবেন না উনি কল করবেন, আপনি আসবেন না উনি আসবেন। প্রতিযোগিতা লেগেছে কে আগে এখানে কন্ট্যাক্ট করবে। ডিস্টেন্স হতে পারে এখানে, অনেকটাই ডিস্টেন্স হতে পারে, বাট উনি আপনাকেই চুজ করবেন। উনি এখানে পদক্ষেপ লাগাবেন, কারণ উনার মাথা ব্যথা করছে। উনি এই আপনার যে রাগ বা আপনি যে কোল্ড বিহেভিয়ার করছেন, আপনার সবসময় নার্চারিং রূপ, কেয়ার রূপ, ভালোবাসার রূপ, এই জিনিসটা দেখে উনি অভ্যস্ত। আপনি যে এরকম যে কোল্ড, মাঝে মধ্যেই আপনি এই যে কোল্ড হয়ে যান, খুব ভালো তো খুবই ভালো, মানে এত ইমোশনাল উনাকে সাওয়ার করেন যে উনি নিজেও ভাবেন যে এটা কী হচ্ছে। আবার যখন কোল্ড হয়ে যান, এমন কোল্ড নিজেকে একটা কোল্ডনেসের মধ্যে নিয়ে আসেন যে উনি ভাবেন এটা আবার কি হচ্ছে। মানে আপনার দুটো রূপে উনি দেখেছেন, ঠিক আছে। এই মুহূর্তে ওনার প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা, উনি যদি ছেলে হয় দাড়ি মোচও কাটেনি, চুলও কাটেনি, মনে হচ্ছে একটা তিক্ততার মধ্যে আছেন। গরম তো খুবই লাগছে আমার, তো এনার্জিটাই মনে হচ্ছে যে আপনার পাটা পুরো ঘেমে ঘেমে কাদা হয়ে গেছে মনে হচ্ছে। তো বাট আপনি মানে যদি মেয়ে হন খুবই মানে স্ট্রং লেডি বা স্ট্রং ম্যান হতে পারেন, খুবই স্ট্রং। বাট আপনার মধ্যেও ইমোশনাল আছে, বাট আপনি দেখান না ওটা, যে না আমি দেখাবো না। বাট আপনার পার্টনার এই জিনিসগুলো দেখতে দেখতে থকে গেছে। উনি বুঝতে পারছেন যে ওনার মধ্যেও কিছু নেগেটিভিটি আছে, ওনার মধ্যেও কিছু এমন জিনিস আছে যেটাতে আপনাকে বারবার রাগিয়ে তুলছে, বা উনি এমন কিছু কথা ছোট ছোট বলছেন যেটাতে আপনি খুব হার্ট হচ্ছেন, আপনি আপনার এই রূপটা নিতে বারবার বাধ্য হচ্ছেন, ঠিক আছে। ডার্ক সাইড ফ্যামিনাইন এনার্জিটাতে বারবার আসছেন। লাইট এনার্জিতে থাকলে উনি নিজেও খুব হ্যাপি থাকে। আপনি যখন লাইট ফ্যামিনাইন এনার্জিতে আসেন তো উনি নিজেও খুব হ্যাপি থাকেন। বাট এই যে ডার্কনেসটা যেটা আপনার আছে না, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, চুপ, কোল্ডনেস, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, এই জিনিসটা না উনি একটু কষ্ট পায়। উনি মাঝে মধ্যেই ভাবছেন যে না চলে যাই এনার কাছে চলে যাই, কারণ এনার কাছে অ্যাকচুয়ালি মানে আপনার কাছে খুবই আনন্দ, সব কিছু আপনার কাছে উনি উপলব্ধি করতে পারেন। তো চলুন দেখে নিই আরও কিছু এনার্জি। তারপরে রিডিংটা শেষ করব। দেখুন উনি পদক্ষেপ নেবেন, যেটা আমি দেখতে পাচ্ছি। টেম্পারেন্স, একটু অপেক্ষা করবেন, ব্যালেন্স করবেন, ডিসিশন নিতে পারছেন না, বাট লাস্টের দিকে উনি কিন্তু পদক্ষেপ, বাধ্য হয়ে ওনাকেই পদক্ষেপ নিতে হবে। বাট আটকাবার চেষ্টা করবেন নিজেকে যে না আমি করব না, বাট অ্যাট দ্য লাস্ট উনি পদক্ষেপ নেবেন। টাইম লাগবে মোটামুটি ধরে রাখুন 14 থেকে 4 সপ্তাহ, ঠিক আছে। আশা করছি রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাদের প্রয়োজন এরকম ভিডিও তাদের শেয়ার করে দিবেন। আর হচ্ছে যে পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আছে, দেখবেন সামনেই দেওয়া আছে নাম্বারটা, পিঙ্কি রয় নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।